মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি वसल्लम तस्खीर किया मेरे दिल को तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि ज़ंगे दिलस सोइक़े लीला पाके कुन ज़ंगे दिलस सोइक़े लीला पाके कुन सीना रबा तिग मोहब्बत चाके कुन ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बाराका व साल्लाम। सम्मानित उपस्थिति ও আমার ঈমানি ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, হায়াতে জিন্দেগিতে রেখেছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে বিপদ থেকে হেফাজতে রেখেছেন। অফুরান অগণন অগণিত লক্ষ কোটি নিয়ামতের মধ্যে ডুবায়া রাখছেন। তাই আসুন জোরে সোরে মুহাব্বতে বুলন্দ আওয়াজে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে সহি শুদ্ধ করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قرآن الكريم সূরা বাকারা 191 নম্বর আয়াতের প্রথম অংশটুকু তেলাওয়াত করেছি, পুরাটা করি নাই। যে অংশটুকু তেলাওয়াত করেছি এই অংশের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট করে একটা কথা বলছেন, ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। এই অংশটুকু নিয়ে আমি কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي والفتنة أشد من القتل। ফিতনা করা কতল করার চেয়েও বড় পাপ। মানুষ হত্যা করার চেয়েও বড় পাপ ফিতনা করা। আসেন একটু বুঝি ফিতনা কি জিনিস। ফিতনার একটা তর্জমা বলি, বিশৃঙ্খলা, মানে শৃঙ্খলা নষ্ট করে দেওয়া, নিয়ম ভঙ্গ করে দেওয়া, অনিয়ম করা। প্রত্যেকটা অনিয়ম একটা ফিতনা। বুজুর্গ আনছে না বলে আল্লাহু আকবার। প্রত্যেকটা অনিয়ম একটা ফিতনা। যত অনিয়ম অনীতি আছে এগুলো ফিতনা। তো অনিয়ম করা, অনীতি করা, বিশৃঙ্খলা করা
এত বড় পাপ, মানব হত্যা করার চেয়েও বড় পাপ। কেন? অনিয়মের এত পাপ কেন? দোস্তরে, হত্যা এমন একটা কাজ, যে কাজটা সংগঠিত হয় অনিয়ম থেকে। হত্যার মূলে অনিয়ম, বিশৃঙ্খলা। মানুষ যখন বিশৃঙ্খলা করে, অনিয়ম করে, ফিতনা করে, তখন হত্যার জন্ম হয়, হত্যার সৃষ্টি হয়। যদি আমার কথাটা বুঝে থাকেন, তো একটু বলেন, হত্যার কারণ কি? ফিতনা। হত্যার কারণ কি? ফিতনা। তাহলে বলতে পারি, যেখানে হত্যা সংগঠিত হয়েছে, আগে ওইখানে ফিতনা আসছে। ফিতনার কারণে হত্যা হয়েছে। এজন্য আল্লাহ বলেন, হত্যার চেয়ে বড় পাপ ফিতনার পাপ। ফিতনায় হত্যা পর্যন্ত মানুষকে পৌঁছে দেয়। ভিতর থেকে একটা কথা বলি, দুনিয়ার মধ্যে যতগুলো ফিতনা আছে, ফিতনার শেষ সীমানা হত্যা। ফিতনার শেষ ঠিকানা কোথায়? ফিতনায় হত্যা পর্যন্ত পৌঁছে দিবে। যেখানে যেখানে হত্যা হইছে, ওইখানে আগে ফিতনা হয়েছে। আল্লাহর কোরআন। যেখানে 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 হত্যা সংগঠিত হয়ে গেছে, হত্যার আগে কি হয়েছে? অল্প একটু সময় তো ইফতারের সময় হইতেছে, কোরআন থেকে দুইটা কথা শুনে। যেখানে যেখানে হত্যা হয়েছে, হত্যার আগে কি হয়েছে? আল্লাহু আকবার। এমনি হত্যা হয়েছে? কথা বলেন, এমনিতেই হত্যা হয়েছে? কি হয়েছে? হত্যার আগে ফিতনা হয়েছে। যদি কথা মিছা হয় তো কোরআন মিছা। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। মানব হত্যা করার চেয়ে ফিতনা করা বড় পাপ। যেখানে হত্যা হয়েছে, ওইখানে আগে ফিতনা হয়েছে। আর যেখানে ফিতনা দেখা দিছে, এটা শেষ হবে কি দিয়া? আল্লাহু আকবার। যেখানে যেখানে ফিতনা দেখা দিছে, এই ফিতনা শেষ হবে কি দিয়া? হত্যা দিয়া। এবার বলেন, আমার সমাজ থেকে শুরু করে পৃথিবীর যেখানে যেখানে হত্যা চলছে, পৃথিবীর যেখানে যেখানে হত্যা চলছে, ওইখানে আগে কি আসছে? ফিতনা আসছে। দোস্ত, ফিতনা বুঝার মতন যোগ্যতা আমাদের নেই। কেন নাই? ফিতনা বড় সূক্ষ্ম জিনিস, মোটা জিনিস না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন,
ফিতনা ফাসাদ যখন সমাজে ঢুকে, এটা একমাত্র আলেমরা দেখে, আর কেউ দেখে না। যখন ফিতনা বের হয়ে চলে যায় তখন সবাই দেখে, কারণ ফিতনা শেষ হয় হত্যা দিয়া। হত্যা হইলে সবাই দেখে, কিন্তু ফিতনা যখন ঢুকে অত্যন্ত সূক্ষ্মভাবে সমাজে ঢুকে, ব্যক্তির অন্তরে ঢুকে, ব্যক্তির মনের ভিতরে ঢুকে, এটা সূক্ষ্ম এলেম ছাড়া বুঝে আসে না। এই জন্য ফিতনা ফাসাদ যখন সমাজে ঢুকে, একমাত্র হক্কানি আলেম যারা, রব্বানি আলেম যারা, সুবহানি আলেম যারা, তারাই দেখে, অন্যরা দেখে না। আল্লাহ কি আলেম বলছি? হক্কানি আলেম, রব্বানি আলেম, সুবহানি আলেম। শুধু আলেম না, শুধু আলেমে এগুলো দেখতে পায় না, বরং যে মানুষটা শুধু আলেম হয় নিজেও ফিতনাবাজ, হয় নিজেও ফিতনা করে। বরং আপনারা মাওলানা রুমির নাম শুনছেন? বিশাল বড় দার্শনিক, ইসলামী দার্শনিক। আরিফে রুমি একটা কথা বলছেন, টুপির নিচ থেকে যত ফিতনা জন্ম নিছে, পাগড়ির নিচের থেকে যত ফিতনা জন্ম নিছে, মতের মটকা থেকে এত ফিতনা জন্ম হয়নি। দার্শনিক, নাউজুবিল্লাহ। কি এই বুজুর্গ আপনি আইছেন, পাগড়ি আর টুপির না, এই টুপির ভিতর থেকে যত ফিতনা জন্ম নিছে, মদের বোতল থেকে এত ফিতনা জন্ম নেই। মদের বোতলওয়ালায় জানে আমি অপরাধী, টুপিওয়ালা এটা জানে না। টুপিওয়ালায় জানায় হামসে মান ডাঙ্গর নিস্ট এই খেয়ে দিছে। পাগড়িওয়ালায় জানে আমার চেয়ে বড় কেহ নাই, এই এখান থেকে ফিতনা জন্ম নেয়। দোস্ত, অত্যন্ত বড় মানুষের কথা খুব চিন্তা করে কইছে। এমন কথা বলার কারণে, এমন কথা সে জীবনে 1 টাকায় নেই, 100 না, 1000 না, হাজার হাজার আছে। যেই কারণে তার দেশের মানুষ তাকে হত্যা করতে চাইছে, আল্লাহ বাঁচাইয়া দিচ্ছে। আরিফে রুমিকে হত্যা করতে চাইছে, এবং এই দর্শন, এত গভীর তথ্যমূলক কথা তিনি যার সান্নিধ্যে শিখছেন, তার নাম শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাইহি। তিনি কি হত্যা করে ফেলছেন? রুমি যার কাছ থেকে এত সূক্ষ্মতা শিখছেন, ওই মানুষটাকে তিনি দেশের মানুষ রাখছে না হত্যা করছে? তখন তিনি চিন্তা করলেন, এবার তো আমার হত্যার পালা। যার সান্নিধ্যে বসে, যার সহবতের কারণে আমি বুঝতে পারলাম বিষয়গুলো। আল্লাহু আকবার। ওই মানুষটাকে যেহেতু হত্যা করছে, আমাকেও রাখবে না। তাই দেশ ছেড়ে তিনি 6500 কিলোমিটার দূরে চলে গেলেন। জি, তিনি ইরান থেকে রোমে চলে গেলেন 6000 কিলোমিটার দূর। পাইব কইয়া? ওইখানে গিয়ে আত্মগোপন করছে। তো বলতে পারলেন তিনি হক কথা বলবেন, মরে গেল তো
শহীদ, মরে গেলে শহীদ হয়ে যাইতো, জান্নাতে চলে যাইতো। দোস্তরে, মরার চেয়ে বেঁচে থাকা অনেক দামি জিনিস। শহীদ হওয়ার চেয়ে একদিন বেঁচে থাকা অনেক দামি জিনিস। একটা হাদিস শোনাই, তাহলে বুঝবেন। যারা সবসময় শোনে তারা শুনছে আগে, যারা শোনেন নাই তারা শোনে। বেঁচে থাকা যে কত দামি শহীদ হওয়ার তুলনায়। 3 জন মানুষ ইসলাম কবুল করছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে, যেটাকে বলা হয় বয়াতুল ইসলাম। জি, ইসলামে কি বয়াত আছে না নাই? আল্লাহ, যারা যারা এখনো বয়াত হন নাই, আপনিও একটা ফিতনার মধ্যে আছেন। তিনজন মানুষ বয়াত হলেন রাসূলুল্লাহর কাছে, বয়াত আলাল ইসলাম। বয়াত কয়েক রকমের আছে। বয়াত আলাল ইসলাম, বয়াত আলাল আমল, বয়াত আলাল জিহাদ, বয়াত আলাল ইমারত। কয়টা গেছি? 4টা। ওই 3 জন মানুষ বিন্দেশী রাসূলুল্লাহ দরবার শরীফে আইসা বয়াত হয়েছে বয়াত আলাল ইসলাম। বিন্দেশী তো যাইবার আর জায়গা নাই। কেন? ইসলাম কবুল করছে, বাড়িতে জায়গা দেবে না। রাসূলের কাছে বলল, নবী গো, আপনার দ্বীন কবুল করছে, বাড়িতে আর জায়গা দেবে না। আমরা 3 বন্ধু যাব কোথায়? থাকবো কোথায়? রাসূলুল্লাহ বললেন, থামো, আল্লাহ ব্যবস্থা করবে। রাসূলুল্লাহ মদিনার মসজিদে ঘোষণা করলেন, এলান করলেন, এমন কেউ আসো, ও আনসার না, ও আনসাররা, তোমরা এমন কেউ আসো 3 জন মানুষকে লজিন রাখবা, জায়গির রাখবা। জায়গির বুঝেন না? আগের দিনে মাদ্রাসার ছাত্ররা জায়গির থাকতো না, এখন এগুলা তেমন দেখা যায় না। আগে কলেজের ছাত্ররাও জায়গির থাকতো, মানে কারো বাড়িতে থাকতো, বাচ্চা থাকলে পড়াইতো, বিনিময়ে খাইতো। আর মাদ্রাসার ছাত্র মানুষ এমনি রাখে না, দেখেন নাই কোনদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কেউ আসো, 3 জন মানুষকে জায়গির রাখবা, মাংনা খাওয়াইবা। একজন বলেন, জি রাসূল, আমি রাজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইসলাম এই বাংলার জমিন, এই সাগরদী গ্রাম পর্যন্ত এমনিতে আসে নাই, আনসার এবং মুহাজিরদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আসছে। তিনজন মানুষ এক ঘরে লজিন খায়, জাগির থাকে। থাকে কই? সোফার মধ্যে। সোফা বুঝেন না? মদিনার মসজিদের পাশে একটা ঘর তুলে দিচ্ছে আল্লাহর রাসূল। যাদের যাইবার কোনো জায়গা নাই, বাড়িতে গেলে পিটায়, ওরা ওই সোফার মধ্যে, ডেরার মধ্যে থাকে। ওই 3 জন একজনের বাড়িতে খায় আর সোফার মধ্যে থাকে।
রসুলের একটা নিয়ম শুনেন। রসুল এই সুফাবাসীদেরকে সরাসরি কোনোদিন বলে নেই চলো জেহাদে যাই। রসুল কি জেহাদ করেন নাই? 10 বছরে 63টা যুদ্ধ করছে। শরীরের ঘাস শুকাইতে পারে নাই কোন সাহাবার এর আগে আরেক যুদ্ধ। সোফায় যারা থাকতো তাদেরকে স্পষ্ট বাক্যে কোনোদিন বলে নাই চলো তোমরাও যুদ্ধে যাও। হাকিকত আছে, রহস্য আছে, রহস্যটা একটু বলি। ইকবালের নাম শুনছেন? পাকিস্তানের জাতীয় কবি, যার পরবর্তীতে উপাধি আল্লামা ইকবাল হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে খুব জ্বালাময়ী কবিতা লেখে। একজনে বলল, স্যার আপনি শুধু যুদ্ধে যাইবার জন্য মানুষকে প্রেরণা দেন, আপনি তো যান না। ইকবাল উত্তর দিছে, আরে বেটা সবাই যদি নাচে তো গাইব কে? শুনছেন নি? সবাই যদি নাচে এর মানে সবাই যদি যুদ্ধ করে তো যুদ্ধে পাঠায় কে? সবাই যদি নাচে তো গাইব কে? তোরা নাচ, আমি গাই। সুবহানাল্লাহ, এটা রহস্য। আল্লাহ ওই সুফাবাসীরা খোদার কাছে দুয়ার মধ্যে লিপ্ত থাকে, জিকিরে লিপ্ত থাকে, আর বাকি সাহাবারা যুদ্ধ। তাহলে একদল মানুষ তারা দোয়ায় মুনাজাতে লিপ্ত থাকবে, জিকিরে মশগুল থাকবে, আর আরেক দলে যুদ্ধ করবে। এগুলো কোরআন শরীফে আছে। একদল যুদ্ধে যাবে, আর একদল এলেমে ব্যস্ত থাকবে, তালিম তাআল্লুমে ব্যস্ত থাকবে, মুনাজাতে ব্যস্ত থাকবে, সিজদায় পড়ে থাকবে। এগুলো আছে সূরা আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, সূরাটার নাম নাকি সূরা মুযাম্মিলের মধ্যে কথাগুলো আছে। একদল যুদ্ধে যাবে, আরেক দলে জিকিরে, ফিকিরে, মুনাজাতে, তালিম তাআল্লুমে ব্যস্ত থাকবে। বলতেছিলাম সুফাবাসীদেরকে আল্লাহর নবী স্পষ্ট বাক্যে কোনোদিন বলে নাই যুদ্ধে যান, কিন্তু অন্য সাহাবারা একদিন যুদ্ধে না গেলে এমনও ঘটনা ঘটছে রাসূল তার সাথে কথাও বলছে। হ্যাঁ, কোন সুফাবাসী যদি ইচ্ছা করে যুদ্ধে গেছে তাহলে রাসূল নিছে। ওই 3 জন, যে 3 জন এক বাড়িতে লজিন খায়, খানা খায়, ওদের একজনে বলে, নবী গো এবার যুদ্ধে আমি যাম, সামনে যে যুদ্ধ এটাতে আমি যাম। রাসূল বললেন যাও। গেছে, শহীদ হয়ে গেছে। কদিন বাদে আরেক যুদ্ধ লাগছে, 3 জনের একজন তো শহীদ হয়ে গেছে, 2 জন আছে না? ওই 2 জনের একজনে কইতেছে, নবী আল্লাহ এবার যুদ্ধে আমি যাব। রাসূল বলেন যাও। বিহুকমিল্লাহ, তিনিও শহীদ হয়ে গেছে। 3 জনের 2 জন শহীদ, রয়েছে কয়জন? একজন। কিছুদিন বাদে ওই লোকটা রোগ হয়ে বিছনায় শুয়ে মারা গেছে।
গেল, তিনজন গেল ওই পার চলে গেছে। এটা কোন পার? আল্লাহ কে জানে কোন পার, শুনছি শুধু। হ্যাঁ, সিজ্জিন আর ইল্লিন। কারণ যারা গেছে তারা তো আইসার বলে নেই। আল্লাহু আকবার। তিনজন দুনিয়ার থেকে চলে গেলেন। যেই বাড়িতে থাকতো খাইতো ওই বাড়িওয়ালা একদিন স্বপ্নে দেখেন তিনজন জান্নাতি। ওই যে তিনজন জান্নাতি জান্নাতে হাঁটে ঘুরে, কিন্তু বিষয়টা কেমন জানি একটু অন্যরকম। কি অন্যরকম? যে প্রথম শহীদ হয়েছে ওই সবার পিছে, যে দ্বিতীয়বার শহীদ হয়েছে ওই মাঝখানে, আর যে পরে বিছনায় শুয়ে মরছে ওই সবার আগে। ওই ঘুরে গড়ায় দেখে। কেমন মনে হল না? আরে মিয়া, হিসাবে তো বলতেছে যে প্রথম শহীদ হয়েছে হ্যাঁ সবার আগে, যে দ্বিতীয়বার শহীদ হয়েছে সে থাকবো মাঝখানে, যে ঘরে শুয়ে মরছে হয়তো সবার পিছে থাকার কথা। যার বাড়িতে খাইছে স্বপ্নটা তো ওই দেখছে। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ পড়া। রাসূলুল্লাহর একটা নিয়ম ছিল, প্রত্যেক দিন ফজরের পরে স্বপ্নের ব্যাখ্যা করতেন। শুনছেন কোনদিন? আপনি শুনছেন? প্রত্যেক দিন। স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ জিনিস। অনেক মানুষের জীবনটা শেষ হয়ে গেছে, সে তার স্বপ্নকে গুরুত্ব দিচ্ছে না। মালিক দিতে চাইছিল ওই নেই নাই। রাসূলুল্লাহ প্রতিদিন ফজরের নামাজের পরে স্বপ্নের ব্যাখ্যা করতেন। বলতেন রাসূল, আজ রাতে কে কি স্বপ্ন দেখছো বলো না, আমি ব্যাখ্যা করে দেই। ওই তখন ওই সাহাবা বলে, নবী আল্লাহ, আজ রাতে আমি স্বপ্ন দেখছি যে তিনজন মানুষ আমার বাড়িতে লজিং খেয়েছে তারা জান্নাতে। আজকে রাত্রে আমি জান্নাত দেখছি, আর জান্নাতে তাদেরকে দেখছি। তুমি স্বপ্ন যদি একদিন দেখতাম তো জীবনটা বদলে যেত। আল্লাহ আল্লাহ, যদি স্বপ্ন জান্নাত একদিন দেখতাম জীবন কি এমন থাকতো? ওই একটা লোক গোয়া দাড়ির মধ্যে মেহেন্দিতে, এই লোকটাই কয় আপনার এখানে কয়দিন ধরে আই, প্রতি সপ্তাহে আমার ১,৫০০ টাকা কাম কম। আমার কাছে কয়দিন ধরে আইয়ে সপ্তাহে ১,৫০০ টাকা কাম কম। জান্নাত দেখলে জানি তোর কাম কত বন্ধ হয়ে যেত। তখন বলতেন যেগুলো আছে এগুলো আগামী যেই কয়দিন বাঁচি খেয়ে মরি জান্নাতের সন্ধান করি, যে জান্নাত আজকে স্বপ্নে দেখছি। ও রাসূলুল্লাহ, স্বপ্নটা দেখলাম যে বিছনায় শুয়ে মরছে ওই মুরব্বী, আগে ওই দেখায় যে দ্বিতীয়বার শহীদ হয়েছে ওই মাঝখানে যে প্রথম শহীদ হয়েছে ওই সবার পিছে। রাসূলুল্লাহ বললেন সমস্যা কি? রাসূল কেমন না? শুয়ে মরছে বিছনা, ওই সামনে শহীদ হয়েছে তারা পিছে, কেমন না? তো কেমন কি? এটাই তো ঠিক।
রাসূল কেমন একটু বুঝে এলেন। তো শোনো, যে বিছনায় শুয়ে মরছে তার হায়াত বেশি। আমি এটাই বলতেছিলাম, কি বেশি? যার হায়াত বেশি তার আমল বেশি, যার আমল বেশি তার শান এবং মান এবং দাম বেশি। এই জন্য শেষ করছে। আর যে প্রথম শহীদ হয়েছে এই তিনজনের মধ্যে সবার চেয়ে তার হায়াত কম, এই জন্য সে সবার করছে। দোস্ত, এইটাই বলতেছিলাম, শহীদ হয়ে যাওয়াটা তেমন কোনো বুজুর্গি না। লম্বা হায়াত পর্যন্ত খোদাবন্দে কুদ্দুসের ইবাদত করতে পারা এটা বিশাল বড় কিছু, অনেক বড় কিছু। আল্লাহ তুমি আমাদেরকে লম্বা হায়াত দাও, আমরা যেন তোমার ইবাদত করতে পারি। তো ওই যে কথাটা বললাম, যেখানে হত্যা, একটা মানুষ হত্যা হয়েছে, ওইখানে আগে ফিতনা ফাসাদ হয়েছে। ফিতনার কারণে হত্যা। কোরআনের সূত্রে বলতেছে, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। ফিতনা করার পাপ হত্যা করার পাপের চেয়ে ছোট। ঘুমাইতেছে কেন এই টাইমে? মনে সারা রাত কাপড়। মানব হত্যা করার পাপ বড় না ফিতনা করার পাপ বড়? আল্লাহু আকবার। সময় তো বেশি নাই, আমার একটু কইয়েন যদি বন্ধ করুন লাগে। হ্যাঁ, বাড়িও লাই কই, ওই যে পিছে বুজুর্গ কইয়েন। হ্যাঁ, আমি দুইটা কথা কই। আপনারা কি মনে করেন, এটা ফিতনার জমানা না শান্তির জমানা? এই বিষয়ে কারো দ্বিমত নাই। এটাতে ফিতনার জমানা, এই ব্যাপারে কারো দ্বিমত নাই। যে সবচেয়ে সুন্দর সময় ছিল 300 বছর। সাহাবাদের জমানা, তাবিঈদের জমানা, তাবে তাবিঈদের জমানা। সাহাবারা 110 বছর পর্যন্ত দুনিয়াতে ছিলেন। রাসূলুল্লাহ বলছেন, আমার সাহাবারা হলো উম্মতের মধ্যে নুনের মতন। কিসের মতন? আমার সাহাবারা এই উম্মতের মাঝে নুন, নুন বুঝেন না, লবণের মতন। রাসূলের কোথাও এর মানে লবণ ছাড়া যেমন সকল খাবার বেশাদ, আমার সাহাবাদেরকে ছাড়া ও উম্মত তোদের জীবনও বেশাদ। আমরা বেশাদের জিন্দেগিতে আছি। সাহাবারা চলে গেছে 110 হিজরিতে। সর্বশেষ যিনি মৃত্যুবরণ করছেন 110 হিজরিতে। আর সাহাবাদেরকে যারা দেখছে তারা সর্বশেষ বেঁচে ছিলেন 180 হিজরি পর্যন্ত। আর তাবিঈদেরকে যারা দেখছেন সর্বশেষ তাদের সময় হলো 300 বছর। ইয়ার পরে কোনো তাবিঈ দুনিয়াতে ছিলেন না। শান্তির দিন চলে গেছে। এই সময়টা ফিতনার জমানা। দোস্তরে বলতে পারেন রমজান মাস, দুই একটা রমজানের ফজিলত কইতি, ইফতারের ফজিলত কইতি, তারাবির ফজিলত কইতি আমরা শুনতাম। ফজিলত শুনতে শুনতে পেট ভরে গেছে গা সবার। কত হইল এই নামাজ, এই রোজা, এই হজ আর এই যাকাত লয়ে কবরে যাইতে পারবানি না? ফিতনার কারণে হারায় ফেলাইবে।
এই তাসবিহ তাহলিল রুকু সিজদা তেলাওয়াত ইবাদত বন্দেগী নিয়ে কবরে যাইতে পারবা না এখানের ইবাদত এখানেই হারাইয়া দিবা? জি, খুব কম মানুষ আছে তার ইবাদত বন্দেগী নিয়ে সে কবরে ঢুকতে পারবে। খুব কম মানুষ, তাদের সংখ্যা নেহায়াত কম, নেহায়াত কম। কারণ ফিতনার কারণে, এটা যে ফিতনা সে তো বুঝতে পারতেছে না। ওই ফিতনার দলের যোগ দিছে, ওই ফিতনাবাজদের সাথে সে অংশগ্রহণ করছে, যেই কারণে তার ঈমান চলে গেছে, নামাজ আছে, ঈমান চলে গেছে, রোজা আছে, ঈমান চলে গেছে, হজ আছে, ঈমান চলে গেছে, যাকাত দিতেছে, ঈমান চলে গেছে, জিকির আছে, ঈমান চলে গেছে, তাসবিহ আছে, ঈমান চলে গেছে, ছেলেকে আলেম বানাইছে, ছেলে আলেম হয়েছে, কিন্তু ঈমান নাই। তা রোজার আলোচনা দরকার বেশি না ফিতনার আলোচনা? এই জন্য বাইতে চিন্তা করে আইছি, যদি 2-4 জন মানুষ পাই তো ফিতনা সম্পর্কে 2টা কথা। ও মিয়া, যারা এই কোরআনের সবচেয়ে বড় মুফাসসির সাহাবা তাবেঈন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা করা হত্যা করার চেয়ে বড়। এই ফিতনার তরজমা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফিতনার অনেক তরজমা আছে। ফিতনার 1 নাম্বার তরজমা হলো শিরক। কি ফিতনার 1 নাম্বার তরজমা? আমাদের সমাজে শিরক আছে না নাই? তারা নামাজ পড়ে না পড়ে না? রোজা করে না করে না? যাকাত দেয় না দেয় না? আন্দোলন করে না করে না? সরকার নামায় উঠায় এই কাজে ব্যস্ত আছে না নাই? হক মনে কইরা না না হক মনে কইরা? হক মনে কইরা। এমনকি তাদের মরণের পরে নামের শুরুতে শহীদ লাগায় না লাগায় না? সমস্যা হয়েছে ঈমান নেই, শিরক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাংলার জমিনে শিরক মুক্ত ঈমানওয়ালা মানুষের সংখ্যা 10% না, শতকরা 10 জন না, 10 জন না। বলবো একটা শিরক? বলি, রাগ কেউ হইলেও হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বুইরা মানুষ আমার মতন, যার দাড়ি সাদা হয়ে গেছে গা, ওই যদি কালি দেয়, সোয়াব না ভা? আচ্ছা, ওই কালি দিছে কারে দেখানোর জন্য? বুইরা বেটা চুলের মধ্যে দাড়ির মধ্যে কালি দিছে কারে দেখাইতে? মানুষের দেখানোর জন্য যদি কোনো কাজ করে, এই পাপের নাম কি? শিরক। তো তুমি তো শিরকে লিপ্ত। যে মানুষটা শিরক করছে তার নামাজ কবুল হয়? এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি চুলের মধ্যে দাড়ির মধ্যে কালা রং দেয়, আমি নবী মুহাম্মদ বইলা গেলাম, তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে না।
কারণ সে শিরকে লিপ্ত। এবার বলেন, এই কালা রং দেওয়ালা মানুষ আপনাদের সমাজে আছে? আমি তো দূরের থেকে আসছি, একদিন তো এইলারে বলে বলেছি, এই লোকটা এইলার দাঁড়িয়ে এত কালা দেখে আমি বলতেছি কেউ রং দিচ্ছেন? পরে কই না, রং দিই না, আমার দাঁড়িয়ে কালা। মাশাআল্লাহ, হ্যাঁ, আমার তো সন্দেহ হয়ে গেছে, এই জন্য আমি সামনে এসে গেছি। দেখছেন কত বড় পাপ। দাড়ির মধ্যে কালা রং দিলে তার ইবাদত কবুল হয়? তার কোনো ইবাদত কবুল হয় না। এই কথা কি আমি বলছি? কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নামাজ, রোজা, হজ, যাকাতের বিধান নিয়ে আসছেন, তিনি বলছেন পাকনা চুলে কালি দিলে তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, কারণ কাজটা শিরক। আর ইবনে আব্বাস বলেন ফিতনার সবচেয়ে বড় তরজমা হলো শিরক। তাহলে মানব হত্যার চেয়ে ফিতনার পাপ ছোট? দেখছেন, বড় হবে না কেন? ফিতনার তরজমা তো শিরক করা। আরে মিয়া, একটা মানুষে যদি 1000 মানুষ খুন করে, ওই মানুষটাও একদিন না একদিন জান্নাতে যাবে, কিন্তু যেই মানুষটা শিরক করে গেছে কঠিনকালে কোনোদিনও জান্নাতে যাবে না। যেই মানুষটার জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করে নাই, ওই মানুষটার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কিন্তু যে মানুষটা সারা জীবন নামাজ পড়ছে কিন্তু শিরক করছে, জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফিতনার সবচেয়ে বড় তরজমা হইল শিরক। তারপরে আরেকটা তরজমা হলো নেফাক। নেফাক মানে মুনাফিকি করা, মুখে একটা অন্তরে আরেকটা। এরকম মানুষ আপনাদের জানা মতে আসেনি যে ভিতর বাহির এক না, অন্তর আর জবান এক নহে, এমন মানুষ আছে? তাদের ব্যাপারে কোরআন বলে তোর মতন মানুষের এই নেফাক, এই ফিতনা মানব হত্যার চেয়েও বড়। আসলে হত্যাগুলো তারাই ঘটায়, ওই যাদের ভিতর বাহির এক না। যাদের ভিতর বাহির এক না, ওদের মাধ্যমে সমাজে হত্যাকাণ্ড ঘটে। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। ফিতনার পাপ মানব হত্যার চেয়ে বড়। কেন বড়? কারণ হলো হত্যা সংগঠিত হয় ফিতনার দ্বারা। যেখানে যেখানে হত্যা হচ্ছে, এটা কোনো সমাজে হোক, ওইটা কোনো গ্রামে হোক, ওইটা রাষ্ট্রে হোক, ওইটা আন্তর্জাতিকভাবে হোক, হত্যাগুলো হচ্ছে কি কারণে? ফিতনার কারণে। হত্যাগুলো হচ্ছে কি কারণে? ফিতনার কারণে। হত্যা হয় কেন? ফিতনার কারণে। আল্লাহ রাসূলুল্লাহ যুদ্ধ করছে, কেন করছে জানেন? এই ফিতনা নিবারণ করার জন্য। কিছু ফিতনা আছে ওয়াজে ধরে না, কিছু ফিতনা আছে তারে আদরেও ধরে না, সোহাগেও ধরে না, যত ভদ্রভাবে বলবেন তারে আর
হচ্ছে না। তাই আল্লাহ এক পর্যায়ে হুকুম দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া নবী আল্লাহ, ও আমার নবী, ওয়াকতুলুহুম হাইথু তাকিফতুমুহুম, এই ফিতনাবাজদেরকে যেখানে পান ওইখানেই হত্যা করে দেন। দুনিয়ার সমস্ত অশান্তির মূলে কারা? ফিতনাবাজরা। তাই রাসূলুল্লাহকে এক পর্যায়ে আল্লাহ হুকুম দিলেন, নবী হে, এই মিষ্টি মিষ্টি কথায় সবাইকে ধরবে না, ওই ফিতনাবাজদেরকে যেখানে পাবেন ওইখানে হত্যা করে দেন। তাদেরকে হত্যা করে দিলে সমাজ শান্তি, রাষ্ট্র শান্তি, দুনিয়া শান্ত হয়ে যাবে। এই দুনিয়া শান্ত করার উপায় হলো ফিতনাবাজদেরকে হত্যা করে দিন। রাসূলকে কিছু মানুষ হত্যা করে নাই? শোনেন, এইটা কেউ কেউ বলে থাকে ইসলাম হলো শান্তির ধর্ম, নামই ইসলাম, তাহলে আবার যুদ্ধ করবে কেন? এমন প্রশ্নের সম্মুখীন আপনারা কোনোদিন হয়েছেন কিনা জানি না, আমি এগুলো শুনে থাকি। আমাকে জিজ্ঞাসা করে অনেকে, হ্যাঁ কেন ইসলাম মানে তো শান্তি, তো আবার জিহাদ কেন? একটা ব্যারাম আছে, রোগ আছে, তার নাম ক্যান্সার। শোনেন নাই? যেই অঙ্গে ক্যান্সার হয়েছে মলম দিলে সারে, ট্যাবলেট খাওয়াইলে, ইনজেকশন দিলে, থেরাপি দিলে কোনো কিছুতেই সারে না। সর্বশেষে ডাক্তার বলে তার বাপের ডেকে নিয়ে তার যে মুরব্বী আছে বা তার গার্জেন যে আছে তার ডেকে নিয়ে বলে, কইও মলমে সলমে তো কাম হইতেছে না, ট্যাবলেট দিলাম কাজ হয় না, এমনকি ইনজেকশন দিলাম কাজ হয় না, শেষবারে থেরাপি দিলাম, কারেন্টের সেক দিলাম, কাজ তো হইতেছে না। তোমার বাবাই তো দিনের দিন খালি চেতে মানে কান্নাকাটি আরো বেশি করে। তো স্যার কি করতে হইব? যদি আমার কথা শোনো, ঠ্যাংটা কেটে ফেলাই দেওয়া লাগবে। এটার নাম হইতো অপারেশন, ঠিক না? জিহাদ এটা অপারেশন। সমাজের কিছু মানুষ পচতে পচতে ক্যান্সার হইতে হইতে থেরাপিয়ে কাজ হচ্ছে না, তাই আল্লাহ হুকুম করলেন, নবী তাদের ক্যান্সার হয়েছে পুরা দেহে, ওয়াকতুলুহুম হাইতু তাকিফতুমুহুম, যেখানে পান ওইখানে হত্যা করে দেন। এই সমাজ শান্ত হবে। রাসূলুল্লাহ যুদ্ধ করার পরে সমাজ শান্ত হয়েছিল না হয় নাই? কেমন শান্ত হয়েছে শোনেন। ইফতার করে লেগে মনে বেশি শীতেছে, আরে খাইবে আল্লাহু আকবার, একবার কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর পরে খেলাফতের দায়িত্ব কে পাইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 2 বছর 6 মাস তিনি রাজত্ব করছেন। তারপরে দায়িত্ব কে পাইছেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক যখন রাজ্য চালাইছে, রাতে ঘুমাই নাই বেটায়, অলিতে গলিতে ঘুরছে। সমাজে কোনো ফিতনা আসেনি, বিশৃঙ্খলা আসেনি, অনিয়ম আসেনি। এমনও তো হতে পারে দিনের বেলায় সাধু, রাতের বেলায় শয়তান, নাই এমন লোক আছে? দিনে সাধু, রাতে শয়তান। তো ওমর তো প্রতি রাতে ডিউটি দেয়। খেলাফত পাওয়ার আগে তাহাজ্জুদ করছে, খেলাফত
কারণ তাহাজ্জুদের চেয়ে বড় দায়িত্ব এসে গেছে। তাহাজ্জুদ নফল, আমার রাজ্যে ফেরত আছে কিনা এটা দূরীভূত করা আমার ফরজ। ঘুরতে ঘুরতে একদিনের ঘটনা, এরকম হাজার ঘটনা আছে, একটা শোনাই। এক মহিলা যায় রাতের বেলা, এই থামো, মহিলা থেমে গেছে। তুমি একা কোথায় যাচ্ছ, ভয় পাও না? কে বলে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একটু বালা করে দোয়া করেন ওদের জন্য। আজকে ইসলাম কার দ্বারা পাইছি? ওদের মেহনতে। তো মহিলা বলতেছে, মহিলাকে জিজ্ঞাসা করে, তুমি ভয় পাও না? রাতের অন্ধকারে একলা একলা যাও? মহিলা কি উত্তর দেয় শুনে? না, আমি ভয় পাই না, তবে তোমার এত দুঃসাহস, মহিলা আমাকে জিজ্ঞাসা করতে পারলা, আমি ভয় পাইনি, আবার আমাকে থামাইতে পারলা। থামো, এই যে থামাইলে এবং জিজ্ঞাসা করলা, তুমি সাহস করবি? সম্ভবত মারা গেছে, সম্ভবত ওমর মরে গেছে, যে কারণে তুমি পুরুষ হইয়া আমি নারীকে রাতের অন্ধকারে জিজ্ঞাসা করতে পারছো, দাঁড়াও, বলতে পারছো, দাঁড়াও। হয়তো ওমর মারা গেছে, নয়তো তুমি নিজেই ওমর। ওমর বলেন, ঠিক আছে, আমি ওমর। তো হযরত ওমরের জমানাতে বড় ডর কি? কন্যা একবার সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওই যুদ্ধ ছোট্ট ছোট্ট, বেশি না, বেশি মানুষ মারে নাই। নিয়ম ছিল রাসূলের যুদ্ধে, যার হাতে অস্ত্র নাই তাকে হত্যা করা যাবে না, কোন নারীকে হত্যা করা যাবে না, কোন শিশু হত্যা করা যাবে না, কোন বুড়া মানুষকে হত্যা করা যাবে না, এমনকি একটা গাছ কাটা যাবে না। বর্তমানে যারা যুদ্ধ করে তারা কি এই হিসাব করে যুদ্ধ করে? বাস মাইরা দিলাম আর ছাইরা দিলাম, যা মনে চায় হাই, যার মনে চায় এইটা একটা ফিতনা। বর্তমান যুদ্ধের নাম দিয়ে যা হচ্ছে এটাও একটা ফিতনা। কারণ তোমরা যেমনে মনে চায় আগুন ছেড়ে দিছ, পুইরা সব চাই, শিশু হোক, নারী হোক, বৃদ্ধ হোক, যে যুদ্ধ করতে চায় না সেও তো মরতেছে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে ফিতনা নিবারণ করেছেন। কারণ কিছু রোগ আছে মলমে সারে না, থেরাপি সারে না, ইনজেকশনে ধরে না, কি লাগে? কাচি চালাইতে হয়, হ্যাঁ, অপারেশন, এটার নাম হচ্ছে জিহাদ। কিন্তু জিহাদের নিয়ম আছে। আবার আরেকটা পরে মনে রাখেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা করা হত্যা করার চেয়ে বড় পাপ। ফিতনা করা হত্যা করার চেয়ে বড় পাপ। এই কথাটা মনে রাখেন। কোন সময় নিজে ফিতনা করতে যায়েন না, ফিতনার কারণ হয়েন না, ফিতনার দ্বারে কাছেও যায়েন না, ফিতনা দেখতেও যায়েন না, ফিতনা দেখবার জন্য যায়েন না। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ফিতনার জমানায় যে ব্যক্তি ফিতনা দেখার জন্য যাবে সে আর ঈমান নিয়ে ঘরে আসতে পারবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা। আয় আল্লাহ, দয়া করে আমাদের
আমাদের সিয়াম ও কিয়ামকে কবুল করেন, আমাদের জিকির আজকার তসবিহ তাহলিল কবুল করেন। মালিক রে, তোমারে দেখি নাই, তোমার নবী দেখি নাই, তোমার পাঠানো কিতাব পড়ে পড়ে ঈমান আনছি। দয়া করে তুমি আমাদেরকে ফিতনা থেকে বাঁচায়া দাও, সমস্ত ফাসাদ থেকে বাঁচায়া দাও। আয় আল্লাহ, এত এলেম নাই, বুদ্ধি নেই, বিবেক নাই, কোনটা ফিতনা আর কোনটা হক সেই জ্ঞান নাই। দয়া করে তোমার কুদরত দ্বারা তুমি আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে বাঁচায়া দাও। মালিক, এই দুনিয়া থেকে নিবার কালে তুমি ইমানের সাথে নিও, বেঈমান অবস্থায় নিও না। দয়া করে তুমি আমাদেরকে হক বাতিল বুঝার তৌফিক দিয়া দাও। দুনিয়া বড় ফিতনা, সমাজ বড় ফিতনা, এমনকি প্রত্যেকটা সংসারে ফিতনা। দয়া করে তুমি আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দাও। ইয়া আল্লাহ, এই গ্রামের যত মানুষ গোরস্থানে শুয়ে রয়েছে তাদেরকে মাফ করে জান্নাত দিয়া দাও। বিশেষভাবে মালিক, আল্লাহ, তৌকিরের দাদার নাম নাকি আব্দুস সালাম মেম্বার না? আল্লাহ, এই ছেলেটার মাধ্যমে আমি এই গ্রামে অনেক দিন যাবত আসি, তার দাদাকে মাফ করে জান্নাত দিয়ে দাও। এবং এই ছেলেটা তার তিন ভাই তাদের সবাইকে শান্তি দিয়ে দাও। দুনিয়ার মুসিবত থেকে রক্ষা করো, এরপরে আমাদেরকে আমিন বিরহমাতিকা ইয়া